আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এই অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অন্তত ৪০ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন পরিচালনা কমিটি। একে গঠনতন্ত্র লঙ্ঘন বলছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। নির্বাচন পরিচালনা কমিটি বলছে, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় তাদের কোনো নেতাকর্মী নির্বাচন করতে পারবে না, যদিও কাগজে কলমে কেউ দলীয় ব্যানারে নির্বাচন করতে পারেন না। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় সরগরম হাইকোর্ট বার ভবন। বিএনপিপন্থী আইনজীবীরা নীল প্যানেলে ও জামায়াতে ইসলামী পন্থীরা সবুজ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আইনজীবী সমিতির এই নির্বাচনে প্রার্থী হতে বার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত সদস্য হতে হয়। কোনো আইনজীবী নির্বাচন করতে চাইলে তাকে পরিশোধ করতে হয় সদস্য পদের বার্ষিক চাঁদা, আর প্রয়োজন হয় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের সুপারিশপত্র। তবে এসব যোগ্যতা থাকার পরেও আসন্ন নির্বাচনে অন্তত ৩০ জনের প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আইনজীবী সমিতির এই নির্বাচনে প্রার্থী হতে বার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত সদস্য হতে হয়। কোনো আইনজীবী নির্বাচন করতে চাইলে তাকে পরিশোধ করতে হয় সদস্য পদের বার্ষিক চাঁদা, আর প্রয়োজন হয় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের সুপারিশপত্র। তবে এসব যোগ্যতা থাকার পরেও আসন্ন নির্বাচনে অন্তত ৩০ জনের প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। তাদের বক্তব্য, আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই সেই দলের কোনো নেতাকর্মী নির্বাচন করতে পারবে না। অন্যদিকে বঞ্চিতদের দাবি, রাজনৈতিক পরিচয় টেনে প্রার্থিতা বাতিল বারের গঠনতন্ত্র পরিপন্থী। আমাদের সবার একটাই পরিচয়, আমরা এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমরা নিয়মিতভাবে আমাদের চাঁদা পরিশোধ করে আসছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি নৌকা নিয়ে দাঁড়িয়েছি, আমি কি ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছি, আমি কি দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছি? আমার ভোটার লিস্টে, ভোটার ব্যালটে আমার নিজের ছবি থাকবে, আমি হচ্ছে আমার ভোটের মার্কা। হাইয়েস্ট কোর্ট আমরা যেখানে আমাদের নিজেদেরকেই জাস্টিস প্রোভাইড করতে পারছি না, আপনি কি এক্সপেক্ট করতে পারেন আপনি পুরো বাংলাদেশ, পুরো সোসাইটিকে আপনি জাস্টিস দিতে পারবেন? আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন এবং যারা তাদের সাথে সক্রিয়ভাবে জড়িত, তাদের বিরুদ্ধে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশের কোথাও এরকম কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। হুমায়ুন কবিরের দাবি, অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তার সেই দাবি অস্বীকার করলেন সম্পাদক পদপ্রার্থী সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। বলেন, কোনো দল সমর্থন করার কারণে প্রার্থিতা বাতিলের ঘটনা এবারই প্রথম। তাদের মনোনয়ন নিজ উদ্যোগেই তুলে নিয়েছেন। যারা যারা নিয়েছেন তারা মনে করছে, নিজেরাই মনে করতেছে এরকম যে তারা দল ইতিপূর্বে বিলং করেছে বলেই তারা তাদের সেই অবস্থাটা, সেখান থেকে তাদের নিজেদের দায়িত্ববোধ থেকে তারা নির্বাচন থেকে সরে গিয়েছে। মনোনয়নপত্র আমরা তুলে নিয়েছি, উনি কি যখন এই যে বৈধ তালিকা যেটা প্রকাশ করেছেন, আমাদেরটা তো বাছাই করলেন না আমাদের সামনে, এবং একটা তকমা লাগাইছে, যে তকমাটা কি দলের তকমা। নির্বাচন পরিচালনায় করা সাব কমিটির আহ্বায়ক ও সাবেক বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর কাছে মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই দায়িত্ব তার নয়। আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট 12টা জেনারেল মিটিংয়ে বলছে যে এই ক্যাটাগরির বা এই ক্রাইটেরিয়ার লোক যারা, এদেরকে আমরা ইলেকশন করতে দেব না, কারণ আমার পছন্দ নয়, অপছন্দ নয়। আমার দায়িত্ব হচ্ছে ইলেকশনটা যাতে সুষ্ঠুভাবে করা যায়। এদিকে দলীয় পরিচয়ের দোহাই দিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে একটি পক্ষকে সরিয়ে রাখায় বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বলে দাবি করছেন অনেক আইনজীবী। এই কাজটা করে কিন্তু বর্তমান সরকার দুর্নাম কামাচ্ছে এবং আইনজীবীদের কাছে তারা ঘৃণিত হচ্ছে, এবং এই যে ভোটাধিকার, এটি কিন্তু আপনার একটা বড় ব্যাপার। এখানে ভোট দেওয়ার অধিকার সবার আছে, ভোট করার অধিকার আছে। বিগত সরকারের যদি আমলে যদি তারা ভোট করে থাকতে হবে, তাহলে কেন তারা বাদ দিবে, সেটা আমরা মানবো কেন? ইতোমধ্যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও আওয়ামী লীগ সংশ্লিষ্টতা দেখিয়ে দূরে রাখা হয়েছিল কয়েকজন প্রার্থীকে। সেই নির্বাচনে ভোট পড়েছে মাত্র 34%, যা নিকট অতীতে সবচেয়ে কম ভোট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা তা জানা যাবে 13 ও 14 মের ভোট গ্রহণে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।